আসসালামু আলাইকুম। আজকে ডিউটির দিয়ে চিন্তা ভাবনা করি আজকের কি পাক করবো, মানে তো ফ্রিজ আতাই দেই আছে দুইটা মিষ্টি কুমড়া, এইদিকে সবকিছু আনিয়া চেক করে দেই কাঁচামরিচ শেষ হয়ে গেছে, তো দৌড়েই চলে যাই কাঁচামরিচ আনতে খুদারের দোকানে। আর এই ভাই দেখে আমার কয় তুমি একলা একলা কিল্লোকে বলবা, আমি তোমার লগে হেল্প করি। যাই হোক কাঁচামরিচ লইয়া বাসায় চলে আই, আর আসলে কয়টা চিংড়ি মাছ এই কয়টাও ভিজাই দিই ফ্রিজের ভিতরে। খোঁজাখুঁজির পর উপরে নিচে চেক করে দেখি যে আমার শুধু কয়টা চিংড়ি মাছ আছে। চিন্তা করলাম অর্ধেক ভিজাই আর অর্ধেক রাখিয়ে দিই, কিন্তু এদিকে অর্ধেক করলে কম হয়ে যায় আর সবগুলা লইলে বেশি হয়ে যায়, তাই সবই লইলাম। যাই হোক এরপর সুন্দর মতো পেঁয়াজ মরিচ গুলা কাটে এরপর মিষ্টি কুমড়া গুলা রেডি করি। সবসাইতে বেশি সময় লাগে চিংড়ি মাছ করতে, কারণ চিংড়ি মাছের ভিতরে প্রচুর পরিমাণে বালু থাকে এই দেশের চিংড়ি মাছে, যার জন্য অনেক সময় লাগে কোটার জন্য। যাই হোক এরপর আর চিংড়ি মাছ আনতাম না, কিন্তু কি মাছ আনা যায় যা কাটতে সহজ এবং পাক করতেও সহজ। এরপর খাওয়া দাওয়া শেষ করিয়া বিকেলবেলা বাইরিলাম কিতার আইডি রয়ে যায় আজকের অনেকদিন পরে দেই কয়টা অর্ডার করতে পারি। আলহামদুলিল্লাহ আজকের অর্ডার তো ভালোই আসলে, একটার পর একটা অর্ডার আহে, কিন্তু রাত্রি 9টার দিকে একটা অর্ডার লইয়া আহি যে জায়গায় কাস্টমারের বাসায় আওয়ার পরে কাস্টমারের ফোন ধরে না। কিতার ভিতরে টাইমের সমস্যা, আমার ইচ্ছা না থাকায় অর্ডার ক্যান্সেল করা লাগলো। যাই হোক ক্যান্সেল হওয়া অর্ডার দিয়ে মার্কেটেই করলাম পার্টি। আমার জন্য দোয়া করবেন।